বন্ধুরা, আচার্য চাণক্য তার নীতিতে নারীর বিষয়ে খুবই দরকারি কথা বলেছেন। চাণক্যের মতে নারীর স্বভাবে কিছু দোষ থাকে যা তাদের দয়াহীন এবং স্বার্থপর করে। কিন্তু চাণক্য প্রত্যেক নারীর ব্যাপারে এমনটা বলেন। চাণক্যের মতে কিছু নারী এমনও হয় যে একজন কাঙাল পুরুষকেও রাজা বানানোর ক্ষমতা রাখে। নারীর অন্যদের বশে করার অদ্ভুত ক্ষমতা থাকে, যার থেকে সে কারো বিনাশও করতে পারে আর কারো উদ্ধারও করতে পারে। কারণ পরমাত্মা নারীর সাথে পক্ষপাত করেছেন। তিনি নারীদের কল্পনা অতীত ক্ষমতা প্রদান করেছেন, যার থেকে সে যে কোনো পুরুষকে নিজের দাস বানানোতে সমর্থ হয়। যদি কোনো নারী কাউকে মন থেকে ভালোবাসে, তাহলে সে তার জন্য শাস্তি, অপমান, শাস্ত্র কিছুতেই ভয় পায় না। সে নিজের জীবনেরও চিন্তা করে না। এটার সব থেকে বড় উদাহরণ একজন মা, যে তার সন্তানের জন্ম দেওয়ার সময় একজন মা তার জীবনেরও তোয়াক্কা করে। অতএব নারীর গুণের যতই প্রশংসা করা হোক না কেন, তা কমই। কিন্তু কিছু পুরুষকে দুষ্ট নারীর থেকেও সাবধান থাকা দরকার। মূর্খ পুরুষের এই দুর্গুণ থাকে যে সে দুষ্ট এবং লোভী নারীদের প্রেমে পড়ে যায় আর তাদের কথা মতোই চলে। আর তার যৌবনকাল সেই চরিত্রহীন নারীর কামাগুণে শেষ করে দেয়। মূর্খ পুরুষ তার পতিপরায়ণ স্ত্রীকে ত্যাগ করে বেশ্যার দরজায় চলে যায়, যার কাছে চোর, ঠক, নীচ আর জোচ্চোরের ঠিকানা। এর জন্য আজ আপনাকে চাণক্যের বলা এই কথাগুলির উপর অবশ্যই ধ্যান দেওয়া উচিত। নমস্কার বন্ধুরা, মিঠুন মোটিভেশন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার এই চ্যানেলটিকে সাহায্য করুন। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। চাণক্য একজন ভাগ্যবতী নারীর লক্ষণের ব্যাপারে বলেছেন। যদি কোনো পুরুষের স্ত্রীর মধ্যে এরকম লক্ষণ থাকে, তাহলে সেই পুরুষ সব দিন উন্নতি করতে থাকে। তাহলে চলুন জানি সেই সব নারীর ব্যাপারে। প্রথমটি হলো প্রতিপরায়ণ। চাণক্য নীতি অনুসারে যে পুরুষের স্ত্রী প্রতিপরায়ণ হয়, যে কেবলমাত্র তার স্বামীকেই তার সবকিছু মেনে চলে, যে নারীর মনে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে দেখে কোনো প্রকার বিকার উৎপন্ন হয় না, এমন নারী ধন্য। আর এইরকম পুরুষ সব থেকে বেশি ভাগ্যবান। কলিযুগে এমন নারী দুর্লভ মনে করা হয়েছে। দ্বিতীয় লক্ষণটি হলো স্বামীর অপমান না সহ্য করা মহিলা। চাণক্য অনুসারে যে নারী তার স্বামীর অপমান সহ্য করতে পারে না, সে নারীর মধ্যে শ্রেষ্ঠ। তার মনে তার স্বামীর জন্য সম্মান থাকে। সে নারী সে জায়গায় কখনোই যায় না যেখানে তার স্বামীর কোনো সম্মান নেই। কিন্তু যে নারী তার স্বামীকে অপমান করে, যার মনে তার স্বামীর প্রতি কোনো সম্মান থাকে না, তার স্বামীর থেকে বড় দুর্ভাগ্যবান পুরুষ আর কে? তৃতীয়টি হলো মিষ্টিভাষী নারী। যে পুরুষের স্ত্রী বাদ বিবাদ করে না, যার কথা মিষ্টি, যে সবার সাথে ভালো ব্যবহার করে, যে তার পরিবারকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখে, সেই মহিলাকে উত্তম মনে করা হয়েছে। আর যে নারীর বাণী কাকের মতো কর্কশ, যে সবসময় গায়ে লাগা কথা বলে, যে ঘর ভাঙার রোজ চেষ্টা করে, তার থেকে শয়তান নারী আর কেউ হয় না। চতুর্থটি হলো লোভ না করা নারী। যে পুরুষের স্ত্রী তার স্বামীর থেকে সন্তুষ্ট থাকে, সে জানে তাতেই জীবন কাটে, বেশি লোভ রাখে না, তাহলে সেই নারীকেও শ্রেষ্ঠ মনে করা হয়েছে। এইরকম নারী যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, সে তার স্বামীর সঙ্গ কখনোই ছাড়ে না। আর সেই পুরুষের আধার হয়ে সেই পুরুষকে সফল হয়ে সাহায্য করে। স্বামীকে মুশকিলে দেখে তাকে ছেড়ে চলে যাওয়া নারীকে স্বার্থপর মনে করা হয়েছে। পঞ্চমটি হলো ধর্মপরায়ণ নারী। যে পুরুষের স্ত্রী ধর্মে বিশ্বাস রাখে, যে রোজ দেবী দেবতার পূজা করে, যে দরজায় আসা ক্ষুধার্ত মানুষ এবং পশুকেও যথাসাধ্য খাবার দেয়, আর যে নারী দান ধর্ম করে, সেই মহিলাকে ভাগ্যবতী মনে করা হয়েছে। এমন নারীর সাথে বিয়ে করা পুরুষ জীবনে কখনো বিফল হয় না। তাহলে বন্ধুরা, এগুলি ছিল সেই 5টি লক্ষণ। যে নারীর মধ্যে এই 5টি লক্ষণ থাকে, তাকে ভাগ্যবতী মানা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার স্ত্রীর মধ্যে এই লক্ষণগুলি থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।